আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। রমজান আবার আসছে। চারপাশে প্রস্তুতি, বাজার, ইফতার, সেহেরি সব কিছু বদলাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন, আমরা কি সত্যি বদলাই? প্রতি বছর রমজান আসে, প্রতি বছর কিছু আবেগ হয়, কিছু কান্না আসে, আর রমজান শেষ হলে আমরা আবার আগের জায়গাতেই ফিরে যাই। বিশেষ করে আমরা নারীরা, আমরা চেষ্টা করি, কিন্তু তবুও কোথায় যেন আটকে যাই। আজকের এই ভিডিওটা কোনো দোষ ধরার জন্য না, এই ভিডিওটা নিজেকে বাঁচানোর জন্য। অনেক বোন মনে মনে ভাবে, আমি তো নামাজ ঠিকমতো পারি না, আমি তো অনেক গুনাহ করেছি, আমার দ্বারা আর কী হবে? রমজান এলেও এই কথাগুলো আমাদের পিছু ছাড়ে না। কিন্তু শোনো বোন, এই ভাবনাগুলো যদি রমজানেই থাকে, তাহলে এই পবিত্র মাসটাও আমাদের জীবন বদলাতে পারবে না। আজ আমি তোমাকে বলবো ৫টা এমন ভুলের কথা, যেগুলো আমরা নারীরা প্রতি রমজানে অজান্তেই করে ফেলি। এই ভুলগুলো আমাদের দোয়া দুর্বল করে, আমাদের রোজার নূর কমিয়ে দেয়, আর রমজান শেষ হলে আমাদের আফসোস বাড়িয়ে দেয়। কিন্তু একটা কথা পরিষ্কার করে রাখি, তুমি যদি এই ভিডিওটা দেখো, নিজেকে একটু হলেও চিনতে পারো, আর এই ভুলগুলো ঠিক করার চেষ্টা করো, তাহলে এই রমজান তোমার জীবনের সবচেয়ে দামি রমজান হতে পারে। বোন, রমজান কোনো পারফেক্ট মানুষের মাস না। রমজান হল ভাঙা মানুষদের ফিরে আসার মাস, যারা কাঁদে, যারা লজ্জা পায়, যারা ভাবে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন। এই প্রশ্নটাই প্রমাণ করে আল্লাহ এখনও তোমাকে ডাকছেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো, হয়তো তুমি নিজের অজান্তেই এই ৫টা ভুলের একটাও করছো, আর যদি আজ বুঝে যাও, তাহলে কাল থেকে সবকিছু বদলানো সম্ভব। চলো শুরু করি। প্রথম ভুলটা এমন, যেটা নারীদের রমজানটাই নষ্ট করে দেয়, কিন্তু আমরা সেটাকে ভুল বলেই মনে করি না। ভুল ১, আমি তো অনেক গুনাহগার। এই হতাশা বুকে পুষে রাখা। বোন, এই একটা ভুল নারীদের রমজান সবচেয়ে বেশি নষ্ট করে দেয়। এই ভুলটা বাহিরে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে ঈমানকে দুর্বল করে দেয়। ভুলটা কি জানো? নিজেকে সব সময় গুনাহগার ভাবা, আশা ছেড়ে দেওয়া, মনে মনে বিশ্বাস করা, আমার মতো মানুষের জন্য রমজান না। অনেক নারী আছে যারা রমজান এলেই ভয় পায়। হ্যাঁ, ভয়, কারণ তার মনে হয়, আমি তো নামাজ নিয়মিত পড়ি না, আমার অতীতটা খুব খারাপ, আমি তো অনেক ভুল করেছি। আর এই ভাবনাগুলো রমজানের প্রথম দিন থেকেই তাকে পিছিয়ে দেয়। বোন, একটু থামো, একটা প্রশ্ন করি, যদি তুমি এতটাই খারাপ হতে, তাহলে রমজান আসলে তোমার মনে এত অস্থিরতা কেন হতো? যে মানুষ আল্লাহকে ভুলে গেছে, সে তো এসব ভাবেই না। এই অপরাধ বোধটাই প্রমাণ করে তোমার হৃদয় এখনও জীবিত, কিন্তু শয়তান এখানেই চাল চালায়। সে বলে, তোমার দ্বারা হবে না, তুমি তো পারফেক্ট নও, আরেক বছর গেলে শুরু করো। এই কথাগুলো খুব নরম, খুব যুক্তিসঙ্গত মনে হয়, কিন্তু এগুলো সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ। শোনো বোন, রমজান কি পারফেক্ট মানুষদের জন্য? না, রমজান এসেছে চোরের জন্য, ব্যভিচারীর জন্য, মিথ্যাবাদীর জন্য, আমার জন্য, তোমার জন্য। রমজান এসেছে ফিরে আসা মানুষদের জন্য। রাসূল সাল্লাল্লাহ কি বলেননি, আল্লাহর রহমত তার গজবের চেয়েও বড়? তাহলে তুমি কে, যে নিজেকে রহমত থেকে বঞ্চিত করবে? বোন, অনেক নারী বলে, আমি তো অন্যদের মতো ভালো না, ও তো অনেক ইবাদত করে, ও তো অনেক পর্দাশীল। এই তুলনাটা নারীদের সবচেয়ে বড় ক্ষতি করে। আল্লাহ কখনো বলেননি তোমার আমল অন্যের মতো হতে হবে। আল্লাহ শুধু বলেন সত্যিকারের হতে হবে। একটা ভাঙা হৃদয় নিয়ে করা একটা সেজদা ১০০০টা অহংকার ভরা সেজদার চেয়েও ভারী হতে পারে, কিন্তু আমরা সেটা বিশ্বাস করি না। বোন, রমজানের সবচেয়ে বড় ইবাদত কি জানো? আল্লাহর উপর আশা রাখা। হ্যাঁ, এই আশাটাই শয়তান প্রথমে ভেঙে দেয়। অনেক নারী আছে যারা বলে, আমি তো কাল থেকেই শুরু করব, আজ না, কাল, এখনও প্রস্তুতি নেই। কিন্তু বোন, তুমি কি নিশ্চিত কাল পর্যন্ত সময় পাবে? রমজান তো নিশ্চিত এসেছে, কিন্তু আমরা নিশ্চিত না। আজ যদি আল্লাহ তোমাকে ডাকেন আর তুমি বলো,
আমি প্রস্তুত নই, তাহলে সেটা কি বুদ্ধিমানের কাজ নাকি শয়তানের ফাঁদ? বোন, আল্লাহ কখনো বলেন না আগে ভালো হও তারপর এসো। আল্লাহ বলেন, এসো, আমি তোমাকে ভালো বানাবো। এই কথাটা যদি আজ বুঝে যাও, তাহলে এই রমাজান তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। একটা কথা খুব মনে রেখো, হতাশা গুনাহ, আশা ইবাদত। হ্যাঁ, আশা করাটাও ইবাদত, কারণ আশা মানে তুমি আল্লাহকে তার নাম দিয়ে চিনছ, আর রহমান আর রাহিম। বোন, আজ যদি তুমি কিছুই না পারো, শুধু এই দোয়াজা করো, হে আল্লাহ, আমি খারাপ, কিন্তু তুমি দয়ালু, আমি দুর্বল, কিন্তু তুমি ক্ষমাশীল। এই দোয়াটা তোমাকে রমাজানের দরজায় দাঁড় করিয়ে দেবে। মনে রেখো, রমাজানে যে মানুষ সবচেয়ে বেশি জেতে, সে সবচেয়ে নিখুঁত মানুষ না, সে সেই মানুষ যে নিজের ভাঙা অবস্থায়ও আল্লাহর দরজা ছাড়ে না। ভুল নাম্বার 2, রোজা রাখলেও জিহ্বার রোজা না রাখা। বোন, আরেকটা জায়গায় আমরা খুব বড় ভুল করি। আমরা ভাবি, আমি তো কাউকে সরাসরি অপমান করিনি, আমি তো শুধু আমার কষ্টটা বলেছি। কিন্তু বোন, সব কষ্ট বলা জায়েজ না, সব অনুভূতি প্রকাশ করাই ইবাদত না। একটা প্রশ্ন নিজেকে করো, 1, আমি যেটা বলতে যাচ্ছি এই কথাটা কি প্রয়োজন? 2, এই কথাটা কি কাউকে উপকার দেবে, নাকি শুধু আমার বুক হালকা করবে আর অন্য কারো সম্মান ভারীভাবে ভেঙে দেবে? ইসলাম আমাদের অনুভূতি চাপা দিতে বলেনি, কিন্তু অনুভূতির নামে গুনাহ করতে বলেনি। অনেক নারী আছে যারা বলে, আমি খুব স্ট্রেসে থাকি, তাই কথা না বললে আমার মাথা নষ্ট হয়ে যাবে। কিন্তু বোন, রামাদান আমাদের শেখাতে আসে, 1, স্ট্রেস আল্লাহর কাছে বলো, 2, অভিযোগ আল্লাহর কাছে করো, 3, কান্না জায়নামাজে ফেলো, মানুষের সামনে নয়। একটু খেয়াল করো, যখন তুমি কারো দোষ অন্য কারো কাছে বলো, তখন সাময়িকভাবে হালকা লাগলেও শেষে হৃদয়টা ভারী হয়ে যায়। কেন? কারণ আত্মা জানে আজ সে একটা সীমা পার করেছে। আরও ভয়ঙ্কর একটা জিনিস আছে বোন, অন্যের গুনাহ বলা। অনেকে বলে, ও তো নামাজি পড়ে না, ও তো পর্দা করে না, ও তো এমন জীবন কাটায়। বোন, এটা দাওয়া না, এটা গীবতের আরেক রূপ। দাওয়া হয় সামনে দাঁড়িয়ে, পেছনে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের সামনে থাকতেন, তিনি কি বলতেন, ওকে নিয়ে কথা বলো? না, তিনি বলতেন, নিজেকে ঠিক করো, নিজের আমল বাড়াও। বোন, রামাদান এমন এক মাস, যে মাসে একটা নীরবতা পর্যন্ত ইবাদত হয়ে যায়। যখন তুমি কথা বলতে পারতে কিন্তু চুপ থাকলে, তখন তোমার রোজা আরেক ধাপ ওপরে উঠে যায়। আরেকটা জায়গায় আমরা ভুল করি, রাগের সময়। রোজা রেখে রাগ হলে আমরা ভাবি, আমি তো মানুষ, রাগ হবেই। হ্যাঁ, রাগ হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ। কেউ যদি গালি দেয় বা ঝগড়া করে, সে বলবে, আমি রোজাদার। বোন, এই আমি রোজাদার, এই কথাটার মধ্যেই জিহ্বার রোজা লুকিয়ে আছে। একবার কল্পনা করো, তুমি রোজা রেখে কারো কটু কথার জবাব দাওনি, কারো অপমান ফিরিয়ে দাওনি। সেই মুহূর্তে তুমি শুধু একজন রোজাদার না, তুমি একজন বিজয়ী। আরেকটা বাস্তব উদাহরণ বলি, ধরো তোমার শ্বশুরবাড়িতে কেউ তোমাকে অপমান করল। আগে কি হতো? তুমি ফোন ধরলে, সব খুলে বললে, আর সাথে সাথে আরেকটা গুনাহ যোগ হল। এবার রামাদানে চেষ্টা করো, 1, ফোন রাখো, 2, অজু করো, 3, 2 রাকাত নফল পড়ো, 4, শুধু বলো, হে আল্লাহ, তুমি জানো। এইটা করলে দেখবে মন হালকা হবে আর রোজা ভারী হবে। বোন, রামাদানে কম কথা বলা মানে একাকিত্ব না, এটা আত্মার সাথে একটা সুন্দর আলাপ। আরেকটা আমল বলি, 1, প্রতিদিন ইফতারের আগে নিজেকে প্রশ্ন করো, আজ আমার জিহ্বা কয়টা মানুষকে কষ্ট দিল? যদি উত্তর আসে, একটাও না, তাহলে জানবে আজকের রোজা আকাশে উঠেছে। বোন, জিহ্বা ছোট অঙ্গ, কিন্তু তার হিসাব সবচেয়ে ভারী। আর রামাদান হল সেই মাস, যে মাসে এই ছোট অঙ্গটাই তোমাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে। ভুল 3, পিরিয়ড এলেই নিজেকে ইবাদত থেকে দূরে সরিয়ে নেওয়া। বোন, এই ভুলটা খুব নীরব, কিন্তু এই ভুলটাই রমজানে হাজার হাজার নারীর সবচেয়ে বড় ক্ষতি করে।
ভুলটা কি জানো? পিরিয়ড এলেই মনে করা এখন আর আমার কিছু করার নেই। অনেক নারী ভাবে নামাজ পড়তে পারছি না, রোজা রাখতে পারছি না, তাহলে রমজান আমার জন্য থেমে গেল। কিন্তু বোন, রমজান থামে না, শুধু ইবাদতের ধরন বদলায়। একটু মন দিয়ে শোনো, পিরিয়ড কোনো গুনাহ না, এটা আল্লাহর দেওয়া একটা স্বাভাবিক অবস্থা। আল্লাহ নিজেই এই সময় নামাজ আর রোজা থেকে তোমাকে বিরতি দিয়েছেন, তাহলে তুমি কেন নিজেকে পুরোপুরি দূরে সরিয়ে নাও? এই সময় সবচেয়ে বড় ভুলটা হয় কুরআন ছুব না, দোয়া করব না, জিকির করব না, ইসলামী কিছু শুনব না, মনে মনে ভাবি আমি তো অপবিত্র। বোন, শরীর অপবিত্র হতে পারে, আত্মা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিনরা তারাও তো এই অবস্থার ভেতর দিয়ে গেছেন। তারা কি আল্লাহ থেকে দূরে ছিলেন? না। বোন, এই সময় আল্লাহ তোমার দিকে রাগ করে তাকান না, বরং তিনি দেখেন তুমি কি ধৈর্য ধরছ, তুমি কি আদেশ মেনে নিচ্ছ, তুমি কি হতাশ হয়ে পড়ছ। এই ধৈর্যটাও ইবাদত। একটা খুব সুন্দর কথা মনে রেখো, যে কাজটা আল্লাহ নিজেই বন্ধ করতে বলেছেন সেটা না করাও ইবাদত। তুমি নামাজ পড়ছ না, কারণ আল্লাহ মানা করেছেন, এই মানাটাই তোমার আনুগত্য। এখন প্রশ্ন হলো, এই সময় তুমি কি কি করতে পারো? অনেক কিছু বোন, অনেক কিছু। দোয়া, দুরুদ, জিকির, তাসবিহ, কুরআনের অনুবাদ পড়া, ইসলামী বয়ান শোনা, আল্লাহর সাথে কথা বলা, এই সবই খোলা। অনেক নারী বলে আমার মন বসে না। বোন, মন বসবে না এটাই স্বাভাবিক, কিন্তু রমজান হল মনকে জোর করে আল্লাহর দিকে ফেরানোর মাস। এই সময় শয়তান সবচেয়ে খুশি হয় যখন তুমি ভাবো আমি তো কিছুই করতে পারছি না। এই হতাশাটাই তার সবচেয়ে বড় জয়। বোন, পিরিয়ডের সময় নিজেকে কম মনে করা এটা ইসলামের শিক্ষা না, এটা সমাজের চাপ। একটা দৃশ্য কল্পনা করো, তুমি জায়নামাজে নেই কিন্তু তোমার চোখে পানি, তুমি সিজদায় নেই কিন্তু তোমার হৃদয় নত। আল্লাহ কি এই হৃদয় ফিরিয়ে দেন? কক্ষনো না। এই সময় একটা দারুণ আমল বলি, প্রতিদিন একটা করে দোয়া মুখস্থ করো, নিজের জীবনের জন্য কেঁদে দোয়া করো, সন্তান, সংসার, আখিরাত সব নিয়ে কথা বলো। এই কথাগুলো ফেরেশতারা লিখে নেয়। আরেকটা ভুল হয়, এই সময় আমরা সিরিয়াল, নাটক, অহেতুক ভিডিওতে পুরো দিন ডুবিয়ে দিই। বোন, রমজানের সময়ের দাম সোনার চেয়েও বেশি। তুমি যদি নামাজ পড়তে না পারো, তাহলে অন্তত চোখকে হারাম থেকে বাঁচাও, কানকে গুনাহ থেকে বাঁচাও, জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো। এইগুলোও তো রোজার শিক্ষা। বোন, একটা কথা খুব মন দিয়ে শোনো, আল্লাহ তোমার নিয়ত দেখেন, তোমার সীমাবদ্ধতা নয়। তুমি চাইছ কিন্তু পারছ না, এই চাওয়াটাই তোমার জন্য সওয়াব হয়ে যায়। অনেক আলেম বলেছেন, পিরিয়ডের সময় নারীরা যদি আল্লাহর স্মরণে থাকে তাদের সওয়াব কমে না, বরং অনেক সময় ধৈর্যের কারণে বেড়ে যায়। এই রমজানে নিজেকে বলো, আমি নামাজে না থাকলেও আল্লাহর সাথে আছি। এই ভাবনাটাই তোমার রমজান বদলে দেবে। ভুল ৪, ইবাদত শুধু নিজের জন্য ভাবা, পরিবারকে বাদ দিয়ে দেওয়া। বোন, এই ভুলটা খুব নিঃশব্দ, কিন্তু এই ভুলটাই অনেক নারীর রমজানের সবচেয়ে বড় সুযোগ নষ্ট করে দেয়। ভুলটা কি জানো? আমরা ভাবি আমি নামাজ পড়লেই হলো, আমি রোজা রাখলেই হলো, কিন্তু পরিবার, স্বামী, সন্তান, মা বাবা, তাদের কথা আমরা ভুলে যাই। বোন, একটু ভেবে দেখো, আল্লাহ কি তোমাকে এই পরিবারে এমনিই রেখেছেন? না, তোমার হাত দিয়েই আল্লাহ অনেক সওয়াব কারোর কাছে পৌঁছতে চান। অনেক নারী আছে যারা খুব সুন্দরভাবে নিজে তারাবি পড়ে, কিন্তু সন্তান সারা দিন মোবাইলেই ডুবে থাকে। নিজে কোরআন পড়ে, কিন্তু স্বামী জানেই না আজ কোন রোজা চলছে। বোন, এটা দোষারোপ না, এটা সচেতন করার কথা। ইসলামে নারীর ইবাদত শুধু জায়নামাজে সীমাবদ্ধ না, নারীর সবচেয়ে বড় ইবাদতের জায়গা তার পরিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে তার পরিবারের কাছে উত্তম। এই হাদিসটা রমজানে আরও বেশি জীবন্ত হয়ে ওঠে। বোন, একটা প্রশ্ন নিজেকে করো, আমার রমজান দেখে আমার সন্তান কি শিখছে? আমার ব্যবহার দেখে আমার স্বামী কি ইসলামের দিকে আরও আগ্রহী হচ্ছে? অনেক সময় আমরা ভাবি ওরা বড় মানুষ, নিজেরা বুঝে নেবে। কিন্তু বোন, দাওয়া কখনো নিজে নিজে আসে না, দাওয়া আসে আচরণ দিয়ে। একটা দৃশ্য কল্পনা করো, তুমি ক্লান্ত, তবুও হাসি মুখে ইফতার দিচ্ছ। রাগ না করে বলছ, আজ রোজা, ধৈর্য ধরো। এই এক লাইনই একটা দাওয়া। আরেকটা জায়গায় আমরা ভুল করি,
রমজানে আমরা খুব ধর্মীয় হয়ে যাই, কিন্তু খুব কঠিন হয়ে যাই। সামান্য ভুলে রাগ, সন্তান চেঁচালে ধমক, স্বামীর কথায় বিরক্তি। বোন, রমজান মানে কঠোর হওয়া না, রমজান মানে নরম হওয়া। মনে রেখো, যে নারী রমজানে নিজের রাগ সামলায় সে শুধু রোজাদার না, সে মুত্তাকি হওয়ার পথে। আরেকটা বড় ভুল, আমরা পরিবারকে নিয়ে দোয়া করতে ভুলে যাই। নিজের জন্য চাই, কিন্তু তাদের জন্য নয়। বোন, তুমি যদি তোমার সন্তানকে নামাজি দেখতে চাও, আজই তার জন্য কাঁদতে শুরু করো। অনেক নারী বলে, আমার পরিবার খুব কঠিন। বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সহজ মানুষের সাথেই ছিলেন? না, কিন্তু তিনি ধৈর্য ছেড়ে দেননি। রমজানে একটা সুন্দর নিয়ত করো। ১, আমি নিজে বদলাব। ২, আমি পরিবারকে ভালোবাসা দিয়ে ডাকব। ৩, আমি জোর করব না। এই নিয়তটাই তোমাকে অনেক দূর নিয়ে যাবে। আরেকটা বাস্তব আমল বলি। ১, ইফতারের সময় সবাইকে একসাথে বসাও। ২, ছোট্ট একটা দোয়া শেখাও। ৩, এক আয়াতের অর্থ বলো। ৫ মিনিট, শুধু ৫ মিনিট, কিন্তু সওয়াব অসীম। বোন, তুমি জানো কি, পরিবারকে ভালো পথে ডাকতে গিয়ে যে কষ্ট হয়, এই কষ্টটা খুব বড় ইবাদত। তুমি যদি নিজে নামাজ পড়ো আর পরিবারকে ভুলে যাও, তাহলে তুমি শুধু নিজের জান্নাত বানাতে চাইছ, কিন্তু ইসলাম শেখায় একসাথে জান্নাতে যাওয়ার চেষ্টা। একটা কথা খুব মনে রেখো, আল্লাহ তোমাকে এই পরিবারের মাঝে রেখেছেন কারণ তুমি পারো। ভুল ৫, ইবাদতকে বোঝা মনে করা, ভালোবাসার জায়গায় চাপ বানিয়ে ফেলা। এই ভুলটা কেউ জোরে বলে না, কিন্তু মনে মনে অনেক নারী এই কথাটা ভাবে, আর পারছি না, এত নামাজ, এত দোয়া, এত আমল, রামাদান মানেই শুধু চাপ। বোন, একটু থামো। এই অনুভূতিটা গুনাহ না, কিন্তু এই অনুভূতিতে আটকে থাকাটা ক্ষতির। অনেক নারী রামাদান আসার আগেই ভয় পায়। এত রান্না, এত কাজ, আবার নামাজ, তারাবি, কুরআন। মনে হয় সবকিছু একসাথে সামলানো অসম্ভব। বোন, এই জায়গায় এসে আমরা একটা বড় ভুল করি। আমরা ইবাদতকে তালিকা বানাই, ভালোবাসা বানাই না। আজ ২০ রাকাত, আজ এত পাতা কুরআন, আজ এত জিকির। সবকিছু হয়ে যায় টার্গেট, চাপ, দৌড়। কিন্তু প্রশ্ন হল, হৃদয় কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদতকে কঠিন বানিয়েছিলেন? না, তিনি বলেছেন এই দিন সহজ। কিন্তু আমরা নিজেদের জন্য এটাকে ভারী করে ফেলি। বোন, আল্লাহ কখনো বলেননি সব করতেই হবে। তিনি দেখেন তুমি কতটা আন্তরিক, তুমি কতটা চেষ্টা করছ, তুমি কতটা ভরসা রাখছ। অনেক নারী কেঁদে বলে, আমি তো ঠিকমতো কিছুই করতে পারছি না। কিন্তু বোন, তুমি রোজা রেখেছ, তুমি হারাম থেকে বাঁচছ, তুমি চেষ্টা করছ। এই চেষ্টা আল্লাহ দেখছেন। আরেকটা জায়গায় আমরা ভুল করি, আমরা অন্যদের সাথে তুলনা করি। ও তো এত কুরআন শেষ করেছে, ও তো সারা রাত নামাজ পড়ে। বোন, তোমার সামর্থ্য আলাদা, তোমার পরীক্ষা আলাদা। আল্লাহ কখনো তুলনা করে সওয়াব দেন না, তিনি দেন সামর্থ্য অনুযায়ী। এই ভুলটা সবচেয়ে বেশি হয় মায়েদের ক্ষেত্রে। শিশু কাঁদছে, ঘরের কাজ, রান্না, তারপর মনে হয় আমি তো আল্লাহর জন্য কিছুই করতে পারছি না। বোন, শিশুকে সামলানোও ইবাদত, যদি নিয়ত আল্লাহর জন্য হয়। রান্নাও ইবাদত, যদি হারাম থেকে বাঁচার জন্য হয়। ইবাদত মানে শুধু জায়নামাজ না, ইবাদত মানে আল্লাহকে ভুলে না থাকা। আরেকটা কঠিন সত্য, কখনো কখনো আমরা ইবাদত করি ভয় থেকে, না করলে গুনাহ হবে। কিন্তু রামাদান শেখাতে আসে ভালোবাসা, আশা, কাছাকাছি আসা। বোন, আল্লাহ এমন রব নন যিনি তোমাকে ক্লান্ত করে আনন্দ পান। তিনি এমন রব যিনি তোমার ক্লান্তি দেখেও তোমাকে ভালোবাসেন। একটা সুন্দর নিয়ত শেখো, হে আল্লাহ, আমি অল্প করব, কিন্তু নিয়মিত করব। এই নিয়তটাই তোমাকে টিকিয়ে রাখবে। ১ রাকাত মন দিয়ে পড়া ১০ রাকাত তাড়াহুড়োর চেয়ে ভারী। ১ ফোঁটা চোখের পানি শুকনো দীর্ঘ দোয়ার চেয়ে দামি। বোন, যেদিন এবাদত করতে মন চায় না, সেদিন শুধু বলো, হে আল্লাহ, আমার মনটা ঠিক করে দাও। এই কথাটাও ইবাদত। রামাদান কোনো বোঝা না,
রামাদান একটা সুযোগ, যেখানে আল্লাহ বলেন, আমার কাছে আসো, যেমন আছো। যদি এই ভিডিওর একটা কথাও তোমার বুকের ভেতর কাঁপন তোলে, তাহলে বিশ্বাস করো, আল্লাহ তোমার সাথে কথা বলছেন। রমজান আমাদের দেখাতে আসে না আমরা কত পারি, রমজান আমাদের দেখাতে আসে আমরা কতটা ফিরতে চাই। তুমি যদি আজ ভাবো, আমি তো অনেক ভুল করছি, বোন, এই ভাবনাটাই প্রমাণ তোমার হৃদয় এখনও জীবিত। এই ভিডিওতে বলা এই 5টা ভুল, এগুলো কোনো অভিযোগ না, এগুলো আয়না, নিজেকে দেখার আয়না। একটা কথা খুব মন দিয়ে শোনো, আল্লাহ নিখুঁত মানুষ চান না, আল্লাহ চান ফিরে আসা মানুষ। হয়তো তুমি ঠিকমতো নামাজ পড়তে পারছ না, মন বসে না, ইবাদত বোঝা লাগে, পরিবারকে সময় দিতে পারছ না, নিজের দুর্বলতা দেখে লজ্জা লাগে। কিন্তু বোন, আল্লাহ এখনও তোমার দরজা বন্ধ করেননি। এই রমজানে একটা সিদ্ধান্ত নাও, সব না, একদম পারফেক্ট না, শুধু একটা ছোট পরিবর্তন। আজ থেকে হয়তো একটাই গীবত কমাবে, একটাই দোয়া নিয়মিত করবে, একটাবার পরিবারকে বসিয়ে কথা বলবে, এক ফোঁটা চোখের পানি ফেলবে। এই একটাই জিনিস তোমার আখিরাত বদলে দিতে পারে। বোন, তুমি একা না, এই ভিডিওর নিচে হাজার হাজার বোন আছে যারা লড়ছে, ভেঙে পড়ছে, আবার উঠছে। তাই যদি মন চায়, কমেন্টে লিখো, ইয়া আল্লাহ, আমাকে বদলে দাও। এই একটা লাইন তোমার জন্য দোয়া হয়ে যাবে। আর যদি চাও এই রমজানটা হালকা না, গভীর হোক, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখানে বিচার নেই, এখানে আছে ফিরে আসার ডাক। ভিডিওটা শেয়ার করো একজন বোনের সাথে যে চুপচাপ কষ্ট পাচ্ছে, কিন্তু কাউকে বলছে না। হয়তো এই ভিডিওটাই তার জন্য আল্লাহর বার্তা। সবশেষে শুধু এটুকুই বলি, রমজান চলে যাবে, কিন্তু যদি এই রমজান তোমার হৃদয়টা একটু নরম করে যায়, তাহলেই তুমি সফল। আল্লাহ আমাদের সবাইকে এই মাসে ফিরে আসার তৌফিক দিন। আমিন।